আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের ভাইয়া হুট করেই আমাকে বিকালে বলতেছে আমাকে একটু কেক বানিয়ে দাও, তোমার হাতের কেক আমি অনেক দিন খাই না। হ্যাঁ, এটা সত্য, আমি প্রায় 6-7 মাস কোনোই কেক বানাই না। তো আমি এখানে ছোট করে একটা কেক বানাবো, তাই একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমের কুসুমটা আমি আলাদাভাবে উঠিয়ে রেখে সাদা অংশটাকে বিট করতেছি। আর এখানে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া করে তার সাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এর ভিতর যে কুসুমটা উঠায় রাখছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করব। কুসুমটা দেওয়ার পর অতটা ব্লেন্ড করা লাগবে না, জাস্ট 1 মিনিটের মতো করলেই এনাফ। তারপর এ পর্যায়ে আমি একটু সয়াবিন তেল অ্যাড করব। আমি যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি তাই সয়াবিন তেলটা অতটাও বেশি না, অল্প একটু পরিমাণ মতো দিতে হবে আর কি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর ছোট 1 প্যাকেট দুধ, সেটা সুন্দরভাবে চালনির সাহায্যে চেলে তারপর আমি ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করতেছি। এটা আর কি আলতোভাবে করতে হবে। ব্যাটারটা যত সুন্দরভাবে হবে কেকটাও কিন্তু ততটা ফুলবে। আর এখানে আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিছি, সুন্দরভাবে তেল ব্রাশ করে আমি ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি তার ভিতর। এখন আমার কাছে তো ওভেন ছিল না, আমার গ্যাসেই বানাইতে হবে, তো তেমন কিছু পাচ্ছিলাম না, তাই রাইস কুকারের এটা দিয়েই করতেছি। আর এটা দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। তো আমি কেকটা চুলায় জাস্ট 15 মিনিট রাখছি। তো গাইস দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর আপনাদের ভাইয়া তো খাচ্ছিল আর বলতেছিল অনেক মজা হয়েছে, দোকানের চেয়ে অনেক মজা হয়েছে, দেখো কত নরম লাগতেছে। যাক, এতেই অনেক শান্তি। কারেন্ট ছিল না, আবার এর ভিতরে ভিডিওটা আমি করছি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।